নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি লেবু গাছের যত্ন নিয়ে, পরিচর্যা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। এই সময় জানুয়ারি মাসের প্রথমে এবং ডিসেম্বর মাসের শেষে কি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লেবু গাছে আমরা কি যত্ন নেব, কি করব, গোটা জানুয়ারি মাস জুড়েই আমরা কি করব তাই নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ, অনেকের এই সময় লেবু গাছে অনেক সময় বা অনেকেই বলতে দেখা যায় যে লেবু গাছে আমার ফুল এলো না, আমার লেবু গাছে পাতা গজিয়ে গেল। কিন্তু না, কিভাবে করলে লেবু গাছে আমরা পাতা তো পাবোই, তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল পাবো, তাই নিয়ে আজকের ভিডিও। তাহলে কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা চ্যানেলে আসবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে দেখতে থাকো আজকের ভিডিও। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার নিচের বাগানে। একটা লেবু গাছ আছে, প্রচুর পরিমাণে লেবু পাই আমি, কিন্তু দেখো সেই গাছে এখনও কিছু কিছু লেবু ধরে আছে। কেননা এটা বছরে সব সময়ই প্রায় 2-4টে করে লেবু এই গাছে থেকেই যায়। গাছটাও অনেক বড় হয়েছে। আগের বছর আমি গাছটা অনেকটা প্রুনিং করে দিয়েছি, কেননা প্রচুর বড় হয়ে গেছিলো। গাছও যেমন বড়, প্রচুর লেবু ধরে, তোমাদের অন্য ভিডিওতে দেখে থাকবে। তো এই গাছের গোড়াটা দেখো তোমরা, এই গাছের গোড়া একদম শুকনো। আমি নভেম্বর মাস থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আমি একদমই জল দেব না। ফেব্রুয়ারি মাসে যখন দেখব আমার লেবু গাছে ফুল চলে এসেছে, ফুল থেকে সামান্য ফল ধরতেও শুরু করেছে, তখনই লেবু গাছে জল দেব। কেননা এই লেবু গাছের এই ওয়াটার টেকনিক ব্যাপারটা আমাদের একদম মাথায় রাখতে হবে। জল যদি আমরা বেশি দিয়ে দিই কোনো লেবু গাছে, তাহলে এই সময় লেবু গাছ শীত ঘুমে যায়। শীত ঘুম থেকে যখনই বার হয়ে আসবে তখনই ফুল কম আসবে, পাতা বেশি গজাবে। ওই জন্যই আমরা এই সময় জলের দিকটা খুবই খেয়াল রাখবো। অন্তত জানুয়ারি ডিসেম্বর 2 মাস একদমই জল দেব না। আমি নভেম্বর মাস থেকে জল দেওয়া বন্ধ করে দিয়েছি। এটা যেহেতু নিচের বাগানে আছে তার জন্যই, কিন্তু যদি টবের বাগানে থাকে তার ব্যবস্থা একটু অন্যরকমভাবেই নিতে হবে। আর এই লেবু গাছে এত পরিমাণে লেবু হয় যে লেবুর পাতা দেখা যায় না, শুধুমাত্র আমরা লেবুই দেখে থাকি। দেখো এখনও অনেকগুলোই ধরে আছে। অনেকগুলো লেবু গাছের মধ্যে আছে, কিছু বড় কিছু ছোট, সেগুলো হয়েছে। তো আমি এই গাছের লেবুগুলো যেমন আছে তেমনই থাকবে। এগুলো এখন তোলার মতো অবস্থায় নেই, কিছুদিন পরেই আমি তুলব। তার আগে গাছে আমরা কি করব। এই গাছে যে শুকনো ডালগুলো আছে সেগুলো আমরা কেটে দেব। কেননা এই শুকনো ডালে প্রচণ্ড পরিমাণে রোগের আক্রমণ হয় এবং ছত্রাকেরও আক্রমণ হয়। এই জন্য আমরা এই শুকনো ডাল যেগুলো আছে সেগুলো সমস্তই আমরা কেটে দেব। যতটা সম্ভব আমরা এই ডালগুলো, সমস্ত শুকনো ডাল যেগুলো আছে সেগুলো কেটে দেব। এই সময় লেবু গাছকে হত যত্নে রাখতে হবে, একদম অযত্নে ফেলে রাখতে হবে। তবেই না আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম কি মাঝামাঝি করে আমরা লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। কোনো সার দেব না, জল দেব না, একদম লেবু গাছ একদম হত যত্নে, মানে একদমই যত্ন করব না লেবু গাছে, তবে আমরা লেবু গাছে আমরা ঠিকঠাকভাবে ফুল পাবো। যদি এই সময় বেশি বেশি জল দিয়ে দিই, নাইট্রোজেন যুক্ত যদি কোনো সার দিই, তাহলে কিন্তু লেবু গাছ একদমই লেবু ধরবে, হয়তো ফুল আসবে কিন্তু অনেক কম। ওই জন্যই আমরা লেবু গাছে এখন আমরা কোনো যত্নই করব না। যখন গাছে ফুলে ভর্তি হয়ে যাবে, একদম ফুল চলে আসবে, তারপর আমরা লেবু গাছের যত্ন শুরু করব। অনেকে এই সময় বোরন স্প্রে করে দেয়, অনেক কিছুই করতে পারে, কিন্তু আমি তেমন কিছুই করি না। আমি লেবু গাছ সাধারণভাবে আমি যেটুকু যত্ন নিই তাতে আমি প্রচুর পরিমাণে লেবু পাই। আর এবার চলে এসেছি আমি ছাদে। এখানেও আমার 2টো লেবু গাছ আছে। এটা আমাদের গন্ধরাজ যে লেবু, বড় বড় লেবু হয়, সেটা আমি কাটিং থেকেই লাগিয়েছিলাম, 2টো ডাল থেকে কাটিং করে। তো খুব সুন্দর, এটাতেও লেবু হয়। তো এই গাছেও দেখুন, এটা তো একদম একটা বালতির মধ্যে আছে, প্রচণ্ড পরিমাণে মাটি শুকনো হয়ে গেছে, আমি জল দিই না, কিন্তু তবুও এ বেশ ভালোভাবেই সতেজ আছে। কেননা এর শিকড়ের মধ্যে এখনও অনেক জল আছে। যখন দেখব একদম ঝিমিয়ে যাচ্ছে গাছ জল অভাবে, তখনই আমরা লেবু গাছে জল দেব।
এই সময় লেবু গাছে পাতা একটু হলুদ হয়ে যায় এবং গাছও দেখতে যেন কেমন একটা লাগে, কেননা ভীষণই শুকনো লাগে। এই পাতাগুলো সমস্তই ঝরে যাবে, কিন্তু তারপর নতুন পাতা গজিয়ে যাবে। তো এই সময় ছত্রাকের আক্রমণ হয়। যদি ছত্রাকের আক্রমণ হয়, পাতা হলুদ হয়ে যায়, তাহলে অবশ্যই সাপ পাউডার আমরা 1 চামচ 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবো। আর এই জলে ওয়াটার টেকনিক ব্যাপারটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর দেখতে হবে আমরা খোলের জল কিংবা যে যাতে নাইট্রোজেন আছে সেরকম কোনো কিছুই আমরা সার এখন দেব না। রাসায়নিক কিংবা যে কোনো জৈব সার আমরা এখন লেবু গাছে একদমই দেব না। লেবু গাছে আমরা প্রচুর পরিমাণে যেখানে রোদ্দুর পাই, যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর পাই, সেই সব জায়গায় লেবু গাছটা রেখে দেব। আর জলটা আমরা মাথায় রাখবো। জল একদমই আমরা দেব না, কেননা লেবু গাছ এমন একটা গাছ, যখনই সে চাইবে যে দেখবে যে আমি জল পাচ্ছি না, আমি আর বাঁচতে পারবো না, তখনই সে বংশ বিস্তারের জন্য ফুল নিয়ে চলে আসবে গাছে। ওই জন্যই আমরা লেবু গাছে জলের ব্যাপারটা খুবই মাথায় রাখতে হবে। এখানেও আমার একটা ওই গন্ধরাজ লেবুরি গাছ আছে, তো এটাতে দেখছি কিছু কিছু কচি পাতা গজি পাতা চলেও এসেছে, আর কিছু পাতার মাথায় ফুলও চলে এসেছে। এটাকেও আমি জল দিয়েছি, তা না আমি খুব জল কমই দিয়েছি, কিন্তু তবুও কিছু পাতা দেখা দিয়েছে। তো এটাকে আমি ওরকমভাবেই রেখে দেব। আর যদি আমরা মনে করি না আমাদের কিছু ফুল বেশি নেব, ফুল ফল ভালো নেব, তাহলে আমরা এখন একটু যত্ন করব। তা আমাদের এই সময় কি করতে হবে, নাইট্রোজেন ঘটিত যে সার সেগুলো বাদ দিয়ে আমরা কিছু কিছু যে মানে রাসায়নিক সার সেটা আমরা দেব। আর যদি আমরা জৈব উপায়ে করতে চাই, তাহলে অবশ্যই হাড় গুঁড়ো দিতে পারি। এই সময় হাড় গুঁড়ো খুবই উপকার দেয় গাছে। আর তা না হলে আমরা রাসায়নিকভাবে কিছু কিছু আমরা সার দিতে পারবো। সেটা কি দেব, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। তো আমার এই লেবু গাছের অবস্থা খুব একটা ভালো না, কেননা এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস আক্রমণ হয়েছে আর পাতাগুলো কুঁকড়েও যাচ্ছে। তো এখন আমি এটাকে স্প্রেও করব, আর তারপর এটাতে আমি কিছু কেমিক্যাল রাসায়নিক সার কিছু দেব। রাসায়নিক সারের মধ্যে দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট। এটা যদি আমরা এখন দিই, তাহলে গাছে ফুলও আসবে এবং ফুলগুলো ফলে পরিণত হতেও ভালো রকমের সাহায্য করবে। তো এইটা যদি আমি 1 চামচ দেবো, বেশি দেবো না, 1 চামচ গোড়া আলগা করে 1 চামচ দিয়ে আমরা লেবু গাছে গোড়ায় দিয়ে দেবো। এখন এই পরিচর্যাই করব, বেশি পরিচর্যা এখন কিছুই দরকার নেই। কেবল যদি আমরা কিছুই না করি, শুধুমাত্র জলটাই কম দিই, অন্তত 15 দিনে একবার কিংবা মাসে একবার, কিংবা যদি দেখতে গাছ ধিমিয়ে গেছে তাহলে 10 দিনে একবার কি 7 দিনে একবার আমরা একটু লক্ষ্য রেখে জলটা যদি দিই, তাহলে অবশ্যই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং লেবুও পাবো। আর অবশ্যই শুকনো যে ডালগুলো আছে সেগুলো আমাদের কেটে দিতে হবে। তাহলে এইভাবে লেবু গাছে পরিচর্যা করুন আর প্রচুর পরিমাণে লেবু পান। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।